প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি তৈরি করে দেখাবো অন্য দিনের চেয়ে একটু ভিন্ন রকম আর খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে সুজির নিমকি। আসলে এটা দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে ডিম নিয়ে নিলাম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ডিম আর লবণটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি এখন দিব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণের সুজিকে খুব ভালো করে মিহি গুঁড়ি করে নিয়েছি। যদিও বা এটা একেবারে ময়দার মতন মিহি হবে না, একটু দানা দানা থাকবে। আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি, আপনারা ইচ্ছে হলে শিলপাটাই করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের কালো জিরা আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের বেকিং সোডা। অবশ্যই খাবার সোডা হতে হবে এটা। এখন আমি এটাকে খুব ভালো করে মাখাই নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের তেল। আবার খুব ভালো করে মাখাই নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা খামি তৈরি করে নিচ্ছি। খুব বেশি পানি একসাথে দিবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটাকে এখন আমি খুব ভালো করে আবারও মাখাই নিচ্ছি। যদি আপনাদের খামির নরম হয়ে যায় তাহলে অল্প পরিমাণের ময়দা নিয়ে মাখা নিতে পারেন। এখন আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে তেল অথবা পানি কোনোটাই দিব না। আপনারা ইচ্ছে হলে অল্প পরিমাণের ময়দা দিয়ে এই কাজটা করতে পারেন। এখন আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা নিয়ে এভাবে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলা এক সাইজের কাটার জন্য, তবে ছোট বড় হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি আবারও বেলে নিচ্ছি। পাতলা করে বেলে একটা ছুরির সাহায্যে শুধু মাছ বরাবর আবারও কেটে নিলাম। এটা আপনারা আসলে ভিডিওতে লক্ষ্য করলে খুব ভালো করে বুঝতে পারবেন। আমি এখানে 5টা করে দিয়েছি দাগ, মানে 5 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে এর থেকে কম বেশি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি একইভাবে সবগুলো কেটে নিচ্ছি। আসলে এটা ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের। তাছাড়া এটা একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট। এটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, নাহলে বাঁধার সময় ছুটে যাবে। আমি একইভাবে সবগুলা তৈরি করে নিচ্ছি। আমার একইভাবে সবগুলো তৈরি করা কমপ্লিট। এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় এর মধ্যে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে অল্প পরিমাণ গরম করে নিলাম। এটা অতিরিক্ত গরম করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলা পুড়ে যাবে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সবগুলা ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজতে অত বেশি সময় লাগে না, জাস্ট পছন্দের কালার অনুযায়ী ভেজে নিলে হয়ে যাবে। আমার এটা ভাজা কমপ্লিট। আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আসলে এটা এখন তেল থেকে তুলে নেওয়ার পরও আর একটু কালার হবে, তাই আমি এই অবস্থায় তেল থেকে তুলে নিলাম। এই পিঠাটা সত্যি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।